শেরপুরে জামাত নেতা রেজাউল করিম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাত 11:30টায় ডাকসু নেতাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী এই বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিএনপি নেতারা বিশৃঙ্খলায় জড়িত অভিযোগ করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন বাংলাদেশ করার প্রত্যাশা ছিল তা বিএনপি ভেঙে দিয়েছে। এ সময় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তোলা হয়। বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজানির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবর্দী উপজেলায় জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম ইসলাম। নাইম ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারির মৃত্যুর পর এলাকার পরিস্থিতি কি জানাবেন আমাদের? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন একটি ইস্তেহার মঞ্চের আয়োজন করেন। এই ইস্তেহার ঘোষণা মঞ্চে বসাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরবর্তীতে সেটি ধাওয়া পাল্টা দেওয়া এবং রণক্ষেত্রে এক পর্যায়ে পরিণত হয় এবং এদেরকে নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কাজ করে। কিন্তু সন্ধ্যার পর অবস্থা বেগতিক হয়ে যায় এবং দুই দলের প্রায় শতাধিক লোক আহত হয়। এতে জামাতে ইসলামীর 70 জন নেতাকর্মীকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এবং এদের মধ্যে শ্রীপুরটি জামাতের উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। রেজাউল করিম মারা যাওয়ার পর শেরপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাওলানা রেজাউল করিম শ্রীপুরদী উপজেলা জামাতের সেক্রেটারি এবং তিনি শ্রীপুরদী ফতেপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শ্রীপুরদী উপজেলার গরজরিপা ইউনিয়নে এর চাউলিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন থেকে জামাতের সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং ফাজিল মাদ্রাসায় প্রভাষকের দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুর পর থেকে শেরপুরের জামাতের নেতাকর্মীরা খুব বিষণ্ণ অবস্থায় দেখা যায় এবং জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত বিএনপির নেতাকর্মীরা এবং তাকে পিছন থেকে কুপিয়ে আঘাত করে বিএনপির নেতাকর্মীরা এবং এই ঘটনার নির্দেশ দেন শেরপুর 3 আসনে যিনি বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং মাহমুদুল হক রুবেলকে দায়ী করেন জামাতের জেলা আমির এবং জেলা সেক্রেটারি নুর ইসলাম বাদল এবং শেরপুর জেলা জামাতের আমির আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে যেন 24 ঘন্টার মধ্যে প্রশাসন আইনের আওতায় আনে। যদি তা না হয় তাহলে সারা দেশে তারা লাগাতার কর্মসূচি ডাক দিবেন।